প্রশ্ন করেছেন আপনি সালাফি কবে থেকে হয়েছেন। আমি আসলে জন্মগতভাবেই সালাফি মানহাজের। আমাদের বাড়ি যেহেতু রাজশাহীর চারঘাট থানায়, এখানে আলহামদুলিল্লাহ আহলে হাদিসদের ভালো প্রভাব রয়েছে এবং ছোট থেকেই আমরা আহলে হাদিস মানহাজে, সালাফি মানহাজেই বড় হয়েছি। পরবর্তীতে ঢাকায় যখন গিয়েছি, সেখানকার পরিবেশ পরিস্থিতিতে কিছুটা আমরা যেহেতু অত বুঝতাম না এবং প্রথমে আমি স্কুল লাইফ দিয়ে পড়াশোনা শুরু করেছি, তখন আমরা হানাফি মাযহাবে চলে যাই এবং আলহামদুলিল্লাহ পরবর্তীতে আল্লাহ আবার আমাকে সঠিক বুঝ দান করেন এবং আমি মিরপুর দারুস সুন্নাহ, মিরপুর 12-তে, ঢাকা মিরপুর 12-র দারুস সুন্নাহতে ভর্তি হই এবং সেখান থেকে আলহামদুলিল্লাহ সালাফি মানহাজটা বুঝি। অবশ্য মাদ্রাসায় ভর্তি হওয়ার আগেই আমি সালাফি মানহাজটা বুঝতে পেরেছিলাম এবং সেটা গ্রহণও করেছিলাম। বিশেষ করে শেখ মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ, ওনাকে আমি খুবই ক্রেডিট দেবো এই ক্ষেত্রে। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে হয়তো ওনার মাধ্যমে হেদায়েত দিয়েছেন। শেখ মতিউর রহমান মাদানীর আমি যখন সিরিজ লেকচারগুলো শুনছিলাম, আলহামদুলিল্লাহ আমি সঠিকটা বুঝতে পারি এবং তখনই আমি সালাফি মানহাজ গ্রহণ করি। সেই থেকে আমি এখন পর্যন্ত সালাফি মানহাজের রয়েছে, যদিও আমার অনেক কিছু হতে পারে সালাফি মানহাজের সাথে যায় না, এটা আমার ব্যক্তিগত ত্রুটি। রিপিট, আমি আবারও বলছি, আমার যদি কোনো কিছু সালাফি মানহাজের সাথে না যায়, এটা আমার ব্যক্তিগত ত্রুটি, এখানে মানহাজের কোনো ত্রুটি নাই। যেমন আমরা তো দিন শেষে সবাই নিজেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলে দাবি করি, কিন্তু আমরা দিন শেষে দেখা যায় এমন অনেক কিছু করি যেটা আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে এটা যায় না। তো এরকমই আর কি, আমি নিজেকে সালাফি মানহাজের দাবি করছি, কিন্তু আমার সবকিছুই যে সালাফি মানহাজের হতে পারে এমনটা না, বা ইতিপূর্বে হয়তো এমন অনেক কিছু হয়েছে যেটা মানহাজের সাথে আসলে যায় না। দিন শেষে আমি নিজেকে গুনাহগার মনে করি। আল্লাহর জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে আমার চেয়ে বড় গুনাহগার আর কেউ নাই, এটা আমি স্বীকার করি। পাশাপাশি আমি আল্লাহর রহমতেও বিশ্বাসী। আশা করি তিনি আমাকে অবশ্যই মাফ করবেন এবং হেদায়েতের পথে অটুট রাখবেন এবং আপনারা দোয়া করবেন আমি যেন তার জান্নাতুল ফেরদৌসটা লাভ করতে পারি। আমিন।